ওয়াইল্ড ফায়ার বা দাবানল একসময় প্রাকৃতিক চক্রেরই একটি অংশ ছিল, তবে এখন তা বিশ্বে বহু অঞ্চলে ভয়াবহ দুর্যোগে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বনাঞ্চলে আগুন লাগার হার এবং তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন এর পেছনে অন্যতম বড় কারণ হল জলবায়ু পরিবর্তন, যা উষ্ণতর, শুষ্কতর এবং দীর্ঘস্থায়ী আগুন মৌসুম তৈরি করছে। সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ ফায়ার সায়েন্সের অধ্যাপক স্টিফেন এইচ ডুয়ের এর পেছনে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। বিশ্বের বনাঞ্চলে আগুন লাগার ঘটনা বেড়ে চলেছে, বিশেষ করে অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপে। এর ফলে বনভূমি ধ্বংসের পাশাপাশি বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। উষ্ণতর বায়ুমণ্ডল গাছপালার আর্দ্রতা দ্রুত শুষে নেয়, ফলে এগুলো আরও দাহ্য হয়ে ওঠে। এর প্রভাবে গত 4 দশকে বিশ্বের আগুন মৌসুমের দৈর্ঘ্য 20% বেশি বেড়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। এই অঞ্চলে গ্রীষ্মকাল সাধারণত কয়েক মাস বৃষ্টিহীন থাকে, কিন্তু এখন তাপপ্রবাহের মাত্রা ও সময়কাল দুটোই বেড়েছে। যদি 3 সপ্তাহ ধরে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে, তাহলে উদ্ভিদ আরও শুষ্ক হয়ে যায় এবং আগুনের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। শক্তিশালী বাতাস এই আগুনকে দ্রুত ছড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণহীন করে তুলতে পারে, যেমন সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও গ্রিসে দেখা গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন এসেছে। জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল নিশ্চিত করেছে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্প পূর্ব যুগের তুলনায় প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ইউরোপে এই উষ্ণতা বৈশ্বিক গড়ের দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শুধু আগুন লাগার সম্ভাবনাই বাড়ছে না, আগুন লাগলে তার ব্যাপ্তি ও ধ্বংসযোগ্য অতীতের তুলনায় অনেক বেশি হচ্ছে। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী 2025 সালে ইউরোপে ইতোমধ্যেই 2,27,000 হেক্টর জমি পুড়ে গেছে, যা গত 2 দশকের একই সময়ের গড়ের দ্বিগুণেরও বেশি। স্পেন, গ্রিস ও তুরস্কের মতো দেশে হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে। এমনকি সিরিয়ায় দেশের 3% বনভূমি আগুনে ভস্মীভূত হয়েছে। তবে এই বিপর্যয়ের পেছনে শুধু জলবায়ু পরিবর্তন নয়, মানুষের জীবনযাত্রার পরিবর্তনও ভূমিকা রাখছে। গ্রামীণ জনসংখ্যা কমে যাওয়ায় কৃষিজমি ও বনভূমি অব্যবস্থাপনার শিকার হচ্ছে। ঝোপঝাড় ও ঘন গাছপালা জমে গিয়ে আগুনের জন্য বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ করছে। অধ্যাপক ডোয়ের বলেন, আমরা যত বেশি আগুন প্রতিরোধে কাজ করি, তত বেশি বনভূমিতে জ্বালানি জমে থাকে, যা ভবিষ্যতের আগুনকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সমাধান হিসেবে বিশেষজ্ঞরা আগুন লাগার আগে ভূমি ব্যবস্থাপনার জোরদার করার পরামর্শ দিচ্ছেন, যেমন ঝুঁকিপূর্ণ এলাকায় প্রেসক্রাইব বার্নিং বা নিয়ন্ত্রিত আগুন লাগিয়ে আগাম দাহ্য পদার্থ সরানো। এছাড়া জলাভূমি ও পিটল্যান্ড পুনরুদ্ধারও প্রাকৃতিকভাবে আগুনের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। কিন্তু সবশেষে যদি বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে না আনা যায়, তবে আগামী দশকের মধ্যেই চরম মাত্রার ওয়াইল্ড ফায়ার 14% পর্যন্ত বেড়ে যেতে পারে, যা মানব সভ্যতা ও পরিবেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।